বাংলাদেশের বৃহত্তম তিনটি নদীর মধ্যে একটি হলো যমুনা। নদীর এক পার ভাঙে তো আরেক পারে চর জেগে ওঠে। বন্ধুরা, তেমন একটি চরাঞ্চল ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। যমুনার বুক চিরে ভেসে চলেছে আমাদের নৌকা। আজকের গন্তব্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি চরে। বন্ধুরা, রহদঘাট থেকে নৌকায় উঠেছি। এখন যমুনা নদী পার হতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা। তারপর আমরা এসে যাব কুষ্টিয়া ঘাটে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ঘাট। প্রতিনিয়ত অসংখ্য মানুষজন চরে যাতায়াত করে থাকেন। এপার থেকে কৃষক, জেলে, শিক্ষক যারা আছেন তারা সবাই প্রতিদিন এই চরে নিয়মিত যাতায়াত করেন। এছাড়াও যারা চরের মানুষজন আছেন বিভিন্ন কাজে এই পাশে থাকেন, তারা ওই নৌকা করে চরে ফিরে যান। বন্ধুরা, অবশেষে নৌকাটি কুষ্টিয়া ঘাটে এসে থামলো। নৌকায় যারা যাত্রী আছেন তারা সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছেন যার যার গন্তব্যের দিকে। নৌকা থেকে নেমেই হেঁটে রওনা দিলাম বানিয়ার পাড়ার উদ্দেশ্যে। আমার সামনে হেঁটে চলেছেন আরো কৃষকেরা। একবারে নদীর কিনারে ধরে হেঁটে যাচ্ছি। নদীর কিনারে দেখুন সুন্দর মরিচের চারা লাগানো হয়েছে। এছাড়া যমুনা নদীর মূলধারা থেকে ভিতরে শাখা নদীতে অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে। এখানে জেলেরা মাছ ধরেন। চরাঞ্চলে যাতায়াতের বাহন একটি মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি। এগুলো দিয়ে মানুষজন নিয়মিত যাতায়াত করে থাকেন। চরে ঘুরতে এসে আরো সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। দেখেন, শাখা নদীতে ঘোড়া পানি পান করছে। বন্ধুরা, প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে বানিয়ারপাড়া গুচ্ছ গ্রামে। হেঁটে যেতে সময় লাগছে প্রায় আধা ঘন্টার উপরে। আর দেখুন দুই পাশে মশকালের চাষ করা হয়েছে। এর মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি। দুই পাশের প্রকৃতি সবুজ, একেবারে সুন্দর মনোরম দৃশ্য। গবাদি পশু নিয়ে মাঠে যাওয়া এটা একটা চরের মানুষের নিয়মিত কাজ। দেখুন, ছোট একটি ছেলে তাদের গবাদি পশুগুলো নিয়ে মাঠে যাচ্ছে চড়াতে। আসলে ছোট থেকে চরাঞ্চলের মানুষের এইসব কাজগুলো করতে হয়। বন্ধুরা, অবশেষে অনেকক্ষণ হাঁটার পর বানিয়ারপাড়া গ্রামের কাছাকাছি এসে গেছি। একেবারে মনোরম পরিবেশ, চারদিকে একবারে সবুজ শ্যামলে ভরা। ডান পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিল। বর্ষাকালে যখন বন্যায় নদীর পানি বৃদ্ধি পায় তখন এই আশেপাশে পানি ওঠে। বর্ষার পানি নেমে যাওয়ার পরে নিচু যে জায়গাগুলো আছে, যেমন এই বিলগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে মাছ আটকা পড়ে যায়। পরবর্তীতে চরের মানুষজন সেই মাছগুলো জালে ধরে থাকেন পরিবারের চাহিদা মেটানোর জন্য। আপনারা যদি চরে ঘুরতে আসেন, চরের অপরূপ প্রকৃতি আপনাদের মুগ্ধ করবে। এখানকার মানুষের জীবনযাপন সবই আপনাদের মন কাড়বে।
বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, পরবর্তী পর্বের জন্য নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।